warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Wassalatu wassalamu ala sayyidil ashrafil khataman nabiyyin wa ala alihi wa ashabihi wa barik wa sallim taslima. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allaha malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma salli ala Muhammad wasilati ilayka wa alihi wa sallim. Allahumma salli ala Muhammadin an-nabiyil ummi wa ala alihi wa ashabihi wa barik wa sallim taslima. Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam. Wa ma tawfiq illa bashir উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের মাহফিলের সম্মানিত সদরে জলসা, সম্মানিত প্রধান ওয়াইস, সম্মানিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুস্তাক ফয়জি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হযরত মাওলানা গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, হযরত মাওলানা জিয়াউল হক নুমানি সাহেব, হাফেজ মাওলানা আব্দুল মজিদ সাহেব, বিশেষ মেহমান অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ইপিজেড থানার সম্মানিত আমির জননেতা জনাব আবুল মুকাররম ভাই, সম্মানিত আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম, আলহাজ মোহাম্মদ জালাল সাহেব, আরও অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ওয়াইজিনে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং আমার সর্বস্তরের দিনদার দিন দরদি জিন্দাদিল আমার প্রিয় দিনী ভাই, সব যুবক ছাত্র ভাইয়েরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আসলে এই বিজেটা আরও 2টা মাহফিল বোধহয় আমি মিস করেছি, আসতে পারি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে শেষ পর্যন্ত কোনো রকমে আসলাম, আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই রকম একটি দিনদার আজিমুশান নূরানি জলসাতে এসে আপনাদের সাথে হাজিরা দিতে পারলাম। আমি কিছু কথা বলতেছি এবং হযরত ওয়াইজিনে কেরামগণ কোরআন এবং হাদিস থেকে বয়ান করছেন, বক্তৃতা দিচ্ছেন। আসলে আমরা যারা বলি এরা গুনাহগার, আপনারা যারা শুনেন এরাই হচ্ছে সঠিকভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। কারণ যে আপনারা ওয়াজ শুনেন আমল করার জন্য, ওয়াজ যারা শুনেন তাদের আকাঙ্ক্ষা এবং তাদের হৃদয়ের তৃষ্ণা, এটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেন। আমরা যারা বলি তাদের মধ্যে তৃষ্ণা নাই, এই জন্য আল্লাহর প্রেমও আমাদের কাছে কম। আল্লাহর প্রেম হচ্ছে আপনাদের মধ্যেই। আজকে যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, 18টা বছর পর এইভাবে যে মাহফিলে এসে বক্তব্য হযরত উলামায়ে কেরামগণ রাখতে পারতেছেন, পীর সাহেবেরা আসতে পারতেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি। আমরা যেইভাবে অন্ধকার একটি যুগের মধ্যে ছিলাম, সেইখান থেকে আল্লাহ তাআলা যে আমাদেরকে সূর্যের আলো দিয়ে আজকে কথা বলার জন্য কণ্ঠ উঁচু করে ওয়াইজিনে কেরামগণ কথা বলতে পারতেছেন, আমরাও কথা বলতে পারতেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। শুকরাতান কালমা তেলাওয়াত করছি। ইয়া রাব
লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি যে কলমাটা পড়লাম, দরকার নাই সবাই দাঁড়া, ছোট্ট জায়গা তো, অসুবিধা নাই, মানুষের স্বাধীনতা দেওয়া ভালো, বেশি কন্ট্রোল করা ঠিক না। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি যে কলমাটা পড়লাম এটা এত বড় শানদার হামদে বারি তাআলা, যেটা তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে। এই কলমাটা সবচেয়ে বেশি পড়তেন শহীদ আল্লামা মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী। 25টা বছর চট্টগ্রামে তাফসীর পেশ করেছে। আমি আজকে এক জায়গায় একটা বললাম 5 দিন ধরে 2.5 ঘন্টা উনি যে খুতবাটা পড়তেন, যে খুতবাটা পড়তেন, এই পর্যন্ত আমি অনেক হাজার হাজার উলামায়ে কেরামের সোহবতে গেছি, ওয়াইজিনে কেরামের সোহবতে গেছি। ওনার এই হৃদয় টানা এই খুতবা, দৌরত শরীফ, এরপরে মুনাজাত, 5 দিন ধরে 2.5 ঘন্টা, 5 দিনে 10 ঘন্টা, 12.5 ঘন্টা উনি মাহফিল করতেন। সবচেয়ে বেশি এটাই পড়তেন। তাফসীরের মধ্যে পেয়েছে এটা যদি কোনো মজলিসে পড়া হয়, মাহফিলে পড়া হয়, ফেরেশতারা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয়। হে আল্লাহ, বন্দর টিলার মাহফিলে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে তোমার এক গোলাম এটা পড়েছে, এবং যারা শ্রোতা তাদেরকে নিয়েও পড়েছেন, আমরা কি লিখব? আল্লাহ বলবেন তোমরা লিখতে পারবা না, এই হামদে বারি তাআলার সওয়াব তোমরা লিখতে পারবা না। ইবনে কাসির বড় পৃষ্ঠা, একদম একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। জালালাইনের মধ্যেও ঠিক এইভাবে আছে। আল্লাহ বলবেন আমার বান্দা পড়েছে, তোমরা সওয়াব লিখে শেষ করতে পারবা না। আমার বান্দা যেই দিন আমার কাছে চলে আসবে, জান্নাত আর জাহান্নামের ফয়সালা যেই দিন হবে, আমার বান্দা যখন জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের অভাব হবে, তখন আমি আল্লাহ বারি তাআলা আমার নিজ হস্তে ওই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু সওয়াব লেখা দরকার তার আমলনামার মধ্যে আমি ততটুকু সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। তাই সবাই আমরা একসাথে সমস্বরে, একসাথে উচ্চ স্বরে পড়ি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম। এই মাহফিলে এইটাও নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এমনি তো আলহামদুলিল্লাহ পীর সাহেবেরা এসেছেন, হযরত উলামায়ে কেরাম এসেছেন, ওয়াজ করতেছেন, এটাও নাজাতের উসিলা। তবে এই মাহফিলের স্বাদ, এটা আমাদের নাজাতের উসিলা হবে। আমরা যে পাঠ করেছি জান্নাতে যাওয়ার জন্য, এই যে তেলাওয়াত করলাম, এটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কুদরতি হাতেই আমাদেরকে সওয়াব দান করবে। আল্লাহ বারি তাআলা 2টা দিক, একটা হলো জালালি আর একটা হলো জামালি। জালালি আর জামালি, আল্লাহ বারি তাআলার এই 2টা গুণ। আল্লাহ যদি আমাদেরকে জামালের নজরে না দেখতেন, পৃথিবীর মধ্যে আমরা কেউ বসবাস করতে পারতাম। যদি আল্লাহর জালালিয়াতের নজর দিয়ে যদি আমাদেরকে দেখতেন, তাহলে আমরা পৃথিবীর মধ্যে, এই যে হিন্দুরা ভাত খায়, এটা আল্লাহ তাআলার জামালি গুণবাচকের কারণেই। এই যে বেনামাজিরা জীবন যাপন করে, এটা আল্লাহ তাআলার জালালি গুণবাচকের রহমতের কারণে। আল্লাহ দেখেন না, কত তোয়াঙ্গর ধনী মানুষ ডায়াবেটিস হয়েছে, কিছুই খাইতে পারে না, তার কিছুর অভাব নাই, আঙ্গুরের অভাব নাই, আপেলের অভাব নাই,
বর্তুকার অভাব নাই, সমস্ত ফল ফলাদি কিছুরই অভাব নাই, কিন্তু খাইতে পারেন। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আমাদের তকদিরের ফয়সালা তো দুনিয়াতে আসার 50,000 বছর আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তারপরও আমরা ওরে বাপ রে বাপ, লুটপাট কারে বলে, দুর্নীতি কারে বলে, ঘুষ কারে বলে। প্রিয় ভাই সব, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার সুযোগ থাকলে আরো মাহফিলে আসবো। কারণ ভাই মাহফিলে এখন তো আসলে পাচ্ছি না, মাহফিলে আসা আসলে গ্রামে গঞ্জে সব জায়গায় মাহফিল। প্রিয় ভাই সব, 400 বছর আগে পৃথিবীতে আর কোন ধনাঢ্য দেশ ছিল না, একটি মাত্র দেশ, সেটা হলো আমার বাংলা। আমার এই বাংলাদেশে 1757 সালে আমাদের বাংলার নবাবকে পলাশির প্রান্তরে ব্রিটিশ ব্যারিয়ারা গসেটি বেগম রায়দুল্লভ মির্জাপুরের ষড়যন্ত্রের মাধ্যমে শাহাদাত বরণ করেছে। প্রিয় ভাই সব, আমাদের সেই বাংলা আজকে কোন অবস্থায় গিয়ে চলেছে? গত 17টা বছর, আশ্চর্য ব্যাপার, এই দেশের আলেম, আইরি আল্লাহ, আওয়ামী লীগ হলো, যুবলীগ হলো, স্বেচ্ছাসেবক লীগ হলো, মেতর লীগ হলো, কর্মচারী লীগ হলো, লেবার লীগ হলো, শেষ পর্যন্ত বাংলাদেশে আরেকটা লীগ বাইরে ছিল, সেটার নাম হলো ওলামা লীগ। ওলামা লীগ একটা বাইরে হয় নাই? অপ্রিয় ভাই সব, যারা ওলামা লীগ করেছিলেন তাদের কাছে অনুরোধ করবো, আপনি যে মুখ দিয়ে একবার জয় বাংলা বলেছেন, এই স্লোগানটা কি জানেন? ইতিহাস বলতেছে, আমি না, এটা হলো শ্রী শ্রী জয় রামের খালতো ভাই হলো জয় বাংলা। আপনারা যে জয় বাংলা স্লোগান দিলেন, এত বিভক্তি। আপনি আমরা এখানে সবাই বসছি, বড় বড়, আর আমি তো সবাই চিনি না, ওনাদেরকে 5 জনকে এক জায়গায় নিয়ে বলেন, হোয়াট ইজ দ্য ইসলামিক ইকোনমি, ইসলামী অর্থনীতি কি? জবাব দিতে পারবে? পারবে জবাব দিতে? পারবে না। একটা যে ইসলামিক অর্থনীতি আছে, হাই রে হাই, দুর্ভাগা মুসলমান। আজকে খ্রিস্টীয় জগৎ, জাতিসংঘ সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব দিচ্ছে কে? ডলার। আমি হতে যাব, সংগ্রহ করতে হচ্ছে ডলার, বাংলাদেশের টাকার কোনো কাম নাই। আমি হতে যাচ্ছি, নিয়ে যাচ্ছি